আজকে একটি জরাজীর্ণ জেনারেটর মেরামত করব। এটার কাজ হচ্ছে মানে লোড দিলে পরে যায় বা লোড নেয় না বা সাইরে দেয়, বিভিন্ন ধরনের কাপ জাপ কাহিনী করে। তো রেকটিফায়ারটা মূলত আমরা সমস্যা চিহ্নিত করছি। তো সরাসরি লাইভ ভিডিওটি দেখুন। লাইভ ভিডিওর মধ্যে আমাদের লাইভ উপস্থাপনা নাই, এই ভিডিওতে কোনো উপস্থাপনা নাই। তো এটা সরাসরি লাইভ ভিডিও। তো লাইভ ভিডিওগুলো আপনারা দেখলে মোটামুটি একটা ধারণা পেতে পারেন। আমরা আগে থেকে ভিডিও করার কোনো পরিকল্পনা নাই। ঘুরে ঘুরে লাগাও, গরম দাও, চেষ্টা বহালো লাগতেছে। হ্যাঁ, বেশি ডুবাই দিস না এর ভিতরে, এটা মানে পেঁয়াজ নাই, তেরেট নাই। হ্যাঁ, তেরেট নাই, ওটা তেরেট খাইছি। সার্জি টান দে, তেরেট নাই, নাড়ে থ্রেট নাই। আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা না। নাড়ে থ্রেট না তাহলে পরে বাঁধা দিলি কি আমরা টাইলি হইছে। বাদ দে, দে লাক্স দেছে, লাক্স তো বড় আছে। এটা টিউব বড় আছে, এটা টিউব বড় আছে। এই যে টিউবটা লিক নাকি? এই যে না, এই যে এটা পরামো আর এই যে খোলা এটা পরামো, এটা ঠিক আছে, চলবো। এটা সমস্যা দেন, লিক ঠিক আছে কিনা? ওই যে না, ঘুরে দাও, টিউবটা ঘুরে দাও। এগুলা টিউব লাগতো না, এই দুইটা যদি টিউব ভরানো হয় তারটি নষ্ট হয়ে গেছে গা। আর একটু লম্বা দাও না, এনে বরাবো। এই যে এটি বললাম না, ছিঁড়ছে এই যে। হ্যাঁ, লিক হয়েছে, এই যে লিক লিক হয়েছে। ও, ওই যে লিক হয়ে গেছে। লিক হয়ে গেলে তো সমস্যা। এটা খুলে নেবেন, কারণ এটা একটা একটা পড়াইলে যাইব কি না, না করলে মানে না। এটা ঠিক আছে, ঠিক। তাহলে লাক্স পরাও, এটা লাগতো না, ঘুরাই দিছ না। লাক্স পরাও, লাক্স পরাও। এটা তারটারে ফেস দিয়ে লাইবা, ফেস দাও। এগুলি হচ্ছে ইয়ার তার, অ্যালুমিনিয়ামের তার। দেখো ফ্লেক্সিবল, কাটতো না। ফেস দেও, বাস দেও। ফেস দেও লাগতো না তো, এমনি ঢুকাই দেবো। হ্যাঁ, আরেকটা ফেস দেবো না, মনে হইতো না। আরেকটা ফেস দাও। হ্যাঁ হ্যাঁ, এবার লাগাও। আচ্ছা, এখন একটা চাপ দিলে তখন গিয়ে ধরবো। ঢুকাও, ঢুকছে। তো এটা আসলে একটু কম দাও, একটু কম দাও, হালকা একটু কম দাও। হয়েছে, দাও, দুই সাইডে দাও, সব দাও। আসলে পরে কেঁচাতে দিবা একটা, দাঁত দাম ওইটা দিয়ে। হ্যাঁ, দাও, আরেকটা দাও। বুঝছে, লাগছে। এটা কোনটাতে খুলছ? এটা কোনো মাইনাস প্লাস নাই না, অবশ্যই নাই, নাই কোনো মাইনাসও নেই, প্লাসও নেই। এই নাট আছে, নাটলো আছে, নাটলো সব ব্যাগের রিয়ারিং ওই যে নাটটি ওয়াশার লাগাই দে, ওয়াশার লাগাই দিস, ওয়াশার আগেই লাগাই। মাইনাস নাই, প্লাস নাই, বুঝবা ঠেলা লাগাও। অবশ্যই এখানে একটা ক্রস দিতে হবে, এর একটা মাইনাস আছে। তারা যদি বাই বাই লাগাইতে পারে তাহলে তো লাগলোই, তাহলে সমস্যাটা হবে আর কি। তো বিদ্যুৎ যখন বের হবে না তখন বুঝবে ঠেলাটা। তো যাই হোক, ওরা লাগাইতে থাক, কারণ ওদের কাজে বাধাটা না দেওয়াই বা উত্তম। তো ওরা লাগাইতেছে, লাগাক। তো কারণ হেল্পারদের স্বাধীনতা দিতে হয়, না দিলে তাদের মনটা খারাপ করবে। অবশ্যই প্লাস মাইনাস আছে। তারা যদি আগেরটার বায় একটা একটা করে লাগাইতে পারে তাহলে হয়তো সমস্যা হবে না। যখন লাগাবে না তখন সমস্যাটা হবে আর কি। না, সাইড করে দিতে হবে। সোজাই রাখবো, সোজাই রাখো, সাইড করানো লাগবে না। এলাম অন হইব, দেও টাইট, কড়া করি টাইট করবো, কড়া করি। দ্বিতীয়টা খুলো, দুই সাইড আগে লাগাইলো।
এটা কি তা কেন অপারেশন হয়ে গেছে গা তো এই যে এই সাইডে বাইন্দে দেবো রেক্টিফাই পাইলে এই যে গ্যাপটার মধ্যে বাঁধতে দিবা যেন আছে যে দুইটা কাজ আছে না হ্যাঁ একটা ফেস দেয় এই ইয়াটা লো লাক্সটা লো ইয়াটারে ঠেলা দাও ওই যে ফাইবারটারে ঠেলা দাও এই টিউবটারে ঠেলা দাও এই যে আমার ফাইভ তোলে ঠেলা দাও রাত্রে তো শুশুরি বাতাস লাগে কেউ লাইটটা লেগে গেলে পোকা গুলা নাই খুব ভালোই তো হ্যাঁ আন্দার গুন্দার করে না সবটা ওই কটা যোগাল যন্ত্র ল ফেট ছুটাইব না ওইটা হেন্দাটা হয় ওই যে পুরানটা এই সাইডে নিয়ে এটার হেন্দা ঢুকাও এই সাইডে হ্যাঁ ওই ফেসটা এটা তলতে পাইব ওই যে এটা তল দে বড়টার হ্যাঁ নাট লাগা সাগর দাও কেঁচা দেয়া প্লাস্টারের দরবার প্লাস্টার রেঞ্জনেস লেবারিত আছে মিস্ত্রিটা আর একটা এই যে অবস্থা যে নদীর পাড়ের বাতাস লঙ্গির তলে দিয়ে গিয়ে ফুটকিটা উদাম হয়ে যাইব যে অবস্থা এই যে লঞ্চ ট্রলার স্টিমার কথা বলছেন বাতাসটা খুব জোরালো আওয়াজ সাউন্ড করিস না সব অনাইছে ওই যে মাঝেরটা তো এই হাল আলমগীর সব সেরা বেড়া দেখি ভাই লবড়া জয়েন্টটা ফালাই দেয়া ওই সিফাটার মধ্যে ভরিয়ে দিবা হেরা করছে কি এখান থেকে খুললে নিয়ে ওইটা এই দোকান পাটে নিয়ে জয়েন্টটা দিছে আরে হ্যাঁ কুলিয়া টিউব ঢুকাই দেয় এটার ভিতরে পালা করে এটা গরমে মনে হয় সাইড মাইট গেছে গা প্লাসটা তো ওর কাছেই তার মিস্ত্রিরা যেটাই পাইছে এটাই ঢুকাই দিছে এটা তো অরিজিনাল তার না বুঝো নাই এইটা অরিজিনাল তার যেটা সাগরে মুফরাইতেছে টিউবটা ওই যে এই যে টিউব নিয়ে একটু কাইটা ঢুকা বুঝছে এই পরিমাণে হ্যাঁ এনে কাইটে আস্তে আস্তে ঢুকাইতে থাক মাথাটা বাজটা এই রেক্টিফায়ারের কারণে যে কাজটা হয় ভোল্টেজটা ড্রপ করে স্টার্ট দিলে আপনার যখন এই জেনারেটরে স্টার্ট দেওয়া হয় তো ভোল্টেজটা যখন পরে যায় মানে আপনার ভোল্টেজ এমনি ভোল্টেজ ঠিকই আছে কিন্তু যখন লোডে যায় তখন লোডটা ছেড়ে দেয় আর কি তো এটা যে এই রেক্টিফায়ারটা এটা 10 এম্পিয়ার এটা জেনারেটরের রেক্টিফায়ার এই রেক্টিফায়ারটা যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে এই ধরনের একটা প্রবলেম সৃষ্টি হয় তো ওই আগের যে ওইটা আর এটা হচ্ছে নতুন যারা এটা সম্বন্ধে না জানেন তো একটা একটা করে তার যেমন আলমগীরে এই আর সাগরে একটা একটা করে খুলতেছে একটা একটা করে লাগাইতেছে তো এইভাবে খোলাটাই উত্তম আর একসাথে সবগুলা খোলাইলে যদি এটার পেস লেগে যায় তাহলে জেনারেটর থেকে কারেন্ট আর বের হবে না কথা বুঝতে পারছেন তো এই আমরা টেকনিশিয়ান যারা রয়েছি ওই যে কয়েল থেকে যে তারটা আছে এগুলো এই যে মাঝখানে লাগবে আমি আবার দেখাই দিই মাঝখান আলমগীর একটু মাঝখানটা দেখা দিচ্ছে রেক্টিফায়ারের মাঝখানটা আমার এক হাতে লাইটটা ঘুরাই দেও এটা মাঝখানটা আধে ধরো মাঝের টার্মিনাল এগুলো হচ্ছে কয়েলের টার্মিনাল দুইটা আর এই যে এই দুইটা টার্মিনাল কিসের কার্বন সাইড দুই পাশেরটা আচ্ছা যেটা আমার হাতে এক হাতে লাইট আর এক হাতে হচ্ছে
এই হ্যাঁ মোবাইলের ক্যামেরা। তো সেই ক্ষেত্রে আমি তো আর দুইটা হাতেই অচল হয়ে গেছে। আর যে প্রথম যে ঘুরাইছিল এই যে এই জায়গাটার কারণে ঘুরাইছিল, এই জায়গাটা একটা এখানে ওই যে রডটা রয়েছে, ওই যে এই রডটা, এই রডটার মধ্যে লাগানোর একটা সিস্টেম ছিল, কিন্তু যেহেতু এই নাটের ফেস নাই তার কারণেই কিন্তু এটা এখানে লাগানো গেল না আর কি। তো এটা টাই নিয়ে আসছে তারা, টাই দিয়ে এটাকে লাগিয়ে দেওয়া হবে। আর সাগরের যে কামটা করতেছে, তো হের যে কাজটা হচ্ছে, সে আর থেকে আমুড়া হয়ে গেছে, তার থেকে টিউব মুড়া এইগুলো হচ্ছে। তবে আলমগীর টিউব ঢুকে না, হ্যাঁ চিকন টিউব, টিউবটা চিকন হয়ে গেছে, কথা বোঝা গেছে। তো এখানে এখানে যেটা হয়েছে, এই যে দেখো এখানে তার বাইরে গেছে, ঠিক আছে, এই যে দেখো তারটা বাইরে গেছে, ওই যে এই যে তারটা বাইরে গেছে, এই যে তোমার হাতের কাছে, এই যে এখানে, হ্যাঁ এখানে তারটা বাইরে গেছে, আরো জায়গায় একটা জায়গা। তো একটা কাজ করো, একটা ড্রাইভার ঢুকাই দাও শরীরের ভিতরে, এই টিউবের ভিতরে আগে এটা ড্রাইভার ঢুকাই দাও। স্টার ড্রাইভার যদি থাকে এটা ঢুকাও, হ্যাঁ আগে একটু স্টার ড্রাইভারটা ঢুকাও না, স্টার ঢুকে দাও, এই মাথাতে একটা চাপ দাও, মানে এই মাথাতে ঢুকাও। যেহেতু এটা একটা টিউব সিস্টেম, এটা তো একটা জাল সিস্টেম, তো এই কারণে আর এক্সাইজ মুড হইলে ঢুকে যাইতো আর কি। আর যেন তারটাও তো পুরানো হয়ে গেছে গা, অনেকটা টাইট করছো। এই যে ভিতর সাইড দিয়ে, কারণ এই লাক্সটা একটু বড় হয়ে গেছে আর এই লাক্সটাই দেওয়ার উত্তম। আর এই যে আর টার্মিনাল যেগুলো রয়েছে ওই রেকটিফায়ারের, এই টার্মিনালের যে ছিদ্রটা অনেকটা চিকন, আর লাক্সের যে ছিদ্রটা অনেকটা মোটা, তার জন্যই কিন্তু ওয়াশার দেয়া। এটা হচ্ছে 10 এম্পিয়ার, বুঝছেন, এটা দিছি মনে করেন আরো হাই করছে, এটার থেকে। এটা তো 10 এম্পিয়ার দেখাই, এটা 15 মারছি, আরো 15 মারলে ভালো হইব। এই রেকটিফায়ারটা কাটতো না আর কি। আর এটা শক্তিটা একটু বেশি, এম্পিয়ারটা একটু বেশি নিব। টিপ করে দেওয়া লাগবে। আচ্ছা শুন, আমরা কিন্তু 3টি টার্মিনাল লাগাইছি। আর এই যে পুরান যে জরাজীর্ণ যে তারগুলো আছে, এগুলো অনেক সময় হিটের কারণে ইনসুলেটর যে তারের উপরে যে কভারটা রয়েছে এটা কিন্তু গলে যায়, তার জন্য এগুলো টিউব পরিয়ে দেওয়া হচ্ছে আর কি। এই হচ্ছে সিস্টেমটা। আমরা 3টি তার লাগাইছি, আরো একটি তার আমরা লাগাবো। জেনারেটর এই আলমগীর এই মুহূর্তে এটার মধ্যে কি লুড আছে, যে তার দেওয়া যায়, এই যে তার দেওয়া না, লাইন থেকে তার দুইটা বাইরে গেছে না ওইদিকে, না কোনো দেখলাম লুট দিব না। আচ্ছা, লুটের ব্যবস্থা কোন যাবো না, লাইট টাইট নাই, ওই যে এমনি ক্লিয়ার লাইট টাইট নেই। ক্লিয়ার লাইট দিলে তো মনে হয় যে এক শর্ট লাইট দিলে লাইট রাস্ট হয়ে যায় জেনারেটরে। ছোটো খাটো লুট দিলে কারবার শেষ। 108 লাইট দিলে 2-3টা একবারে দেওয়া লাগে। জেনারেটর স্টার্ট দেয় না, ভলিউম ভোল্টেজ মানে নির্ধারিত যখন যখন তো না হইব, এবং তো কখনোই মনে করো ভুলেও লাইন দিবা না। প্রথমে জেনারেটরটা স্টার্ট দেয়া, বুঝছো, অনেকে কি করে লাইন মনে করে দিবা ধাপ করে জেনারেটর ভোল্টেজ মনে করে যায় পায়, এই রেকটিফায়ার সব জায়গা রেকটিফায়ার জায়গা কাটিয়া এরপরে তোমার এই জেনারেটরের উপরেও তো একটা অস্বাভাবিক প্রেসার পড়ে, তাছাড়া ওই যে জিনিসগুলোর উপরেও একটা প্রেসার পড়ে। দর্শকরা এরা দুইজন খুব শান্তশিষ্ট ভাবে বসে রয়েছে। দর্শক আরো এদিকে আছে, নদীর নৌকার উপরেও তো আরো আছে, ওই যে দেখা যায়, এই যে দেখেন দর্শক আইতাছে। তবে দর্শকগুলো বিশেষ করে বেশিরভাগই লঙ্গি পরা, আর লঙ্গি পরা থাকলে সুবিধাও আছে, লঙ্গি নিচ দিয়ে আলো বাতাস একটা খাওয়ার একটা ব্যবস্থা থাকে। তো আর কয়টা লাগারি বাইর হয়েছে, এটা এই টার্মিনালই তো শেষ নাকি? পিকনিকের নৌকা আর কি। তো নৌকার মাঝে যে সাউন্ড সিস্টেম থাকে, সেই সাউন্ড সিস্টেম বা বিয়ে বাড়িতে ওই অন্য কোনো অনুষ্ঠান যদি ইয়া করা হয়, আয়োজন করা হয়, সেই আয়োজনেই এই ধরনের জেনারেটর এই ভাড়া দেওয়া হয় আর কি। বেশি এটা কিন্তু সিরামিকের, বুঝে লইও, আস্তে 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 টাইট দাও না, লুজ দাও। লাক্স কয়টা আনছিলা? ওয়াশার আনছি না, উকা তো ওয়াশারও তো আনছি। তো লাক্সটা দাও আর নাটটা দাও। তো এইগুলো বিশেষ করে যে আমাদের যে নাটগুলো লাগানো হচ্ছে, এগুলো হচ্ছে সুইচ নাট, বুঝছেন, এইগুলো হচ্ছে সুইচ নাট। এই সুইচ নাটটাই লাগানো হচ্ছে, কারণ ওই যে রেকটিফায়ারের ওই যে টার্মিনালের যে ছিদ্রটা, এটা অনেকটা ছোট। আর এই যে আপনার
কি জানি ওই কেবল লাক্সের যে ছিদ্রটা এটা অনেকটা বড়, আর এই লাক্স গুলি আরো ছোট হইলেও ভালো হইতো। এগুলা তো 10 এম্পিয়ারের লাক্স। কত এম্পিয়ারের লাক্স আনছো? 10 এম্পিয়ার না? তো এই লাক্স গুলা 10 এম্পিয়ারের লাক্স গুলা নিয়ে আসছে, কারণ 10 এম্পিয়ারের আনাতে একটু সুবিধা হয়েছে। তো আগে যে এখন আর একটা উপকার বেশি হবে, যে আগে যে জরা ছিল তারের জয়েন্ট ময়েন্ট ছিল, সেই জয়েন্ট ময়েন্ট কিন্তু আর এখন আর থাকতেছে না, কারণ জয়েন্টে অনেক সময় তো এখন কিন্তু এটা লাগানো হচ্ছে। প্লাসটা দিয়া এই পাশে এন্ডে ধরো, এই পাশে ধরো, হ্যাঁ, ধরে এন্ডার টাইট দাও। তো এগুলা সুইচ নাট এই আগে তো মনে করেন জ্বালাই দেওয়া ছিল, আর তারের যে মুসরা আছে না, সেই মুসরটা দেওয়া ছিল এরকম করে এখানে। তো আমাদের কাজের প্রায় শেষ। এখন যে ওই যে বিদ্যুতের আউটপুট যে টার্মিনাল দুটো রয়েছে, সেই আউটপুট টার্মিনাল একটা পজিটিভ একটা নেগেটিভ, আর এই নেগেটিভটা বিশেষ করে এটার মাধ্যমে বের হয়। এখন এই যে এই ফাঁক হয়ে রয়েছে, যে এটা কি করবা, মানে শিং এই যে নাট যে সাইডে লাগাইছো শিং বাইরে রয়েছে, এটা বাও করতেছে। হ্যাঁ, এটা সমস্যা নেই, প্লাস্টিকের সমস্যা, এটা কোনো প্রবলেম নাই, প্রবলেম নাই। শোনো, একটা কাম হইব, ওই যে এই প্লাস্টিকের টার্মিনাল থেকে সরাই দাও, এই যে প্লাস্টিকের একটু চাপ দিয়ে দাও, এই যে। হ্যাঁ, প্লাস্টিকের সমস্যা নাই, প্লাস্টিকটা তো গরম হইব, এই রেকটিফায়ার তো গরম হয়, রেকটিফায়ার না মানে গরম এম্পিয়ার দিছি, গরম আর করতে খবরই তো না হইব, গরম তো অনেক উচিত হইবই। রেকটিফায়ার কাজই তো গরম হওয়া, যে কোনো ধরনের রেকটিফায়ারই একটুটা হিট হয়। আর জেনারেটরটা তো যখন চলবে, ইলেকট্রিক ডিভাইস না মানেই যে জিনিসই চলুক না কেন, এই জিনিসটাই গরম হয়। এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। ট্যাপটা একটু বেশি করে লাগাও, মনে করো 5-7টা ফেজ দাও, 5-7টা ফেজ দাও, এনে বসাইয়া 2-3টা লাগাই দাও। 2টা মারলে এটা হ্যাঁ, তাতে না, এটা তো বিশেষ করে এটা লড়ে। জেনারেটর তো মনে করো যখন চলে তখন তো জাকি উঠে না, লাগাও আরেকটা দাও। এইটা থেকে আরো ভালো হয়েছে, এটা ভিতরে ফেলাইলো সুন্দর করে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিকল্প ব্যবস্থা। আমরা কি বাঙালিরা যেমন শুয়ের ফুটকি দিয়া খুরাল ঢুকাইতে অভ্যস্ত, কি করব, আমাদের কাজ তো করে যেতে হবে। মনে রেকটিফায়ার লাগানোর কথা ছিল, এই আলমগীর এটা দেওয়া হচ্ছে, রেকটিফায়ারটা কোথায় লাগানোর কথা ছিল, ওই যে স্ক্রুটা দাও, এই হাতটা সরা, এই যে ওর স্ক্রু, এই ইয়াটা এই যে এখানে, কিন্তু এখানে তো ওই যে এই নাটের মাথায় তো টেস্ট নাই। আমরা প্রথমেই এটা ফেস দেওয়ানোর চেষ্টা করছি, আটকে না। তো হ্যাঁ, না যদি এভাবে না আটকে না লাগাই এই তৈ, তাইলে হইব কি, এটা যাহারে যাহারে ছুটিয়ে পড়বো। আর ওখানে যতই জাক রাখ না কেন, তো এটার ছুড়নের কোনো ভাব নাই। কাটিং করে এটা সত্য না, কাটিং দেয়া ওই মাথা মাথা সব কাটো, লং গাইস কাটছেন। হ্যালো, এই শান্তাটা একটু কাজ করতেছে, তার নাই এটা কোন লাক্সটা দিয়ে পরে টাইট দিব, এনো এটা খুলিস না, একটা নিচে রাখ, হ্যাঁ একটা নিচে রাখ, আর 2টার মাঝখানে লাক্স, ঠিক আছে। এটা এখন লাক্সিং করা, লাইটটা তো বাড়ি কাজের। হ্যাঁ ঠিক আছে, এখন এইভাবে ঢুকো। হ্যাঁ, ঢুকাইয়া প্রসাদ দাও। হ্যাঁ, প্রসাদ দাও, এখন টাইট দাও। উল্টাই তো না, উল্টান লাগতো না, তার তুট লইয়া চাপ দিল।
মনকে লাগবো পরেরটার মধ্যে কারেন্ট লাগাইবো এরা প্লাস কো প্লাস আছে বসার আরো আছে না এই বসার না ওষুধ নেই আর হুম এই ওষুধ নেই এটার মধ্যে খালি লাইন লাগাইতে হয় লাস্টটা চাপ দিয়ে বইতাছে তো নিচে লাক্সটা ধরিস তারটা লাস্টটা দূর চাপটা দেও দেওটাই মরহুম এটাই দেও এটাই হলো সমস্যা ঠিক আছে এটা শুধু টার্মিনাল কানেকশন ওইটার উপরে যে তার লাগাই না দে ওইটা জ্বালা দেওয়া আছে টিউবের এগুলো কাটতে দেব এটা 14 নম্বর টিউব লাগবো এটা কাটো ভালো রে মারো কাটলা মুইসা পড়ে রয়েছে ওই যে আটশো লুট দিলাম এসে দাঁতের মতো লড়ে হ্যাঁ টাইট দিয়ে দেবো এবার দাঁতের মতো লড়লে তুই তো না এটা বুড়া মানুষের দাঁতের মতো দিদু আরো আমরা থেকে বড় উস্তাদ গো দেখছো করছে এটা কিতা হয়েছে এই দেহ এই দেহ এই দেহ ওই দেহ ওই দেহ এটা তো বেয়ার দেত হয়েছে হ্যাঁ লাগসানছ এই এটা কুল কুললে এটা লাগ এই যে আটা দিয়ে লাগাই দিছিল ওই যে এইটা দে এইটা দে ওই যে এইটা দে এটা দে এই যে হ্যাঁ এমনি মিলাই দিছে দেন হেরা মনে করতেছে কাম খালি মানে পড়লি এগুলো কাম মিস্টেক তো এনে করবই না হেরা উপর দিয়ে সারবো না এইটা যদি লাগাইতে সারবো না ভোল্টেজ সারবো না এটা জেনারেটরটা এটা কি লড়ে না তোমার যখন এটা জাকি দিতেছে মেশিনটা যখন চলতেছে মোটরটা চলতেছে এটা জাকি দেয় না লুজ কানেকশন থাকলে লড়বো না তুমি অনেক সময় কারেন্টই মারতো না কারেন্ট বদ্ধ হয়ে না একবার বদ্ধ হয় না বদ্ধ হয়েছে নি এই লেগে বদ্ধ হয়েছে ওই যে লুজ এটা তুমি ইনসুলেটর রিমুভ করো আর এই জায়গাটা এটা বসা দাও সুন্দর করে করিয়া দিয়া এটা ফেস দিয়ে মুসরা দিয়ে এটা ফেস দিয়ে এটার মধ্যে ঢুকাও লাক্স দাও এটা কিন্তু লাক্সের ভিতরে ভরে দিও হ্যাঁ ফেস দিয়ে দাও কাইটো না বেশি কাইটো না কাইটো না কাইটো না না কাইটে এটা ভিতরে বউ ঢুকাও ঢুকাও জায়গা এগুলো কাজ তো সেন্সিটিভ কাজ এগুলো ছোট ছোট কাজ ঢুকাও বাস প্লাস্টার লরে ওই যে এন্দা 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 এই যে এনা এনা প্লাস্টার লো আটটা এন্দা ঢুকাইছ তুই এটারে ধর লাক্সটা ধরে হাতে না খালা আমি বেরোলি এটার ভিতরে ঢুকাই দেন না এটাই চেষ্টা করতেছি হ্যাঁ এটাই চেষ্টা করতেছি তুই দেখো ঢুকাই দিতে পারবে কিনা মানে সমানের সমান এটার ভিতরে ঢুক বসাইতো না সেম সেম ঢুকতো না আঙ্গুল দিয়ে ধরে টিপ দেবো হই হে সামনের আঙ্গুলটা ধরো হাতে এক হাতে আঙ্গুলটা ধরো এন সেন্সিটিভ বিষয় সব দাও টাইট করিয়া এটার ভিতরে তো দাও সাপ কেডা কো ফাঁদ মারছে হ্যাঁ জোরে হ্যাঁ রে জেনা দাঁড়া দাঁড়া তুই এই স্ক্রু ভাঙ্গালবি একটু বাঁচবো এই জায়গাটার মধ্যে এগুলা না করলে দেও জোরে সাফাবো আরে এইটা কাটতো না তিনটা কাটা লাগবো এটা স্টিলের না ফেলাস দিয়ে এটা কাটা লাইনে এই প্লেয়ার হয়েছে না আচ্ছা এখন ওই যে আরেকটা আছে এটা কি তা এই যে এটা তো এনে দেওয়া যাইতেছে লাক্সটা তো লাগবে দেখো না অবস্থা আলমগীর এই দুইটার এক কানাকরণের কাম আছে এই লাক্সটার ভিতরে ঢুকানোর কাম আছে
তাইলেই এনে বাজায় তুলে আর ইয়া হইল না। এইটা সমস্যা না, যেটা মেইন সমস্যা এটাই। একটি ভরে দিতে এটার ভিতরে দিয়া দিতা সাপ দাও, ওই যে এটা ফ্লাসটা দেয়া যায় না, রাতে নিচে যায় না। ওই যে মাথার তো যে ওইটা তো ইয়ে করছে, ও পেস্টটা নষ্ট করে দিছে। হ্যাঁ, ওই যে যে পেস্টটা নষ্ট করে দিছে, ওই যে এই বল্টুটা। আমরা এই রেকটিফায়ার চেঞ্জ করছি, আর এইটা হচ্ছে জেনারেটরের এই কন্ডম কন্ট্রোল প্যানেল আর কি। এটা সম্পূর্ণ মানে লুজ টুস হয়ে গেছে, ভোল্টেজ বাইর হয় খালি পরে, মানে সব জায়গায় এটা লুজ কানেকশন, ঠিক আছে। তো তার জন্যই এটাকে সিস্টেম করা হচ্ছে আর কি। তো দুইটা ওইন্দা বাইরে দিবা, ওই যে ছিদ্রটা আছে না, এই ছিদ্রটার মধ্যে এই যে ছিদ্র তো হয় বাইরে দিবা। তো এটা তো সবচেয়ে ভালো হয়, খালি আর লাইন জুড়াইবো আর লাগাইবো, এটার ভিতরে আর অনেক দরকার নাই। হ্যাঁ, এই থানটা কাইটা দেব, কাইটে দিয়া পরে বাইরে দেওয়া লাগে। আসলে মোট কথা কি এগুলা কি অবস্থা, ওই এটার মধ্যে দিয়া পরে দুইটা তার বাইরে দিবা। এই বারবার এটার ভিতরে লাগায় আর খুলে, এমনি তো এটার মধ্যে তো লাল কালা হয় না, যেটার মধ্যে নেগেটিভ দিবা আর্থিং দিবা, যে এই দুইটা তারের ভিতরে যেটার মধ্যে আর্থিং দিবা এটাই নেগেটিভ হইব আর কি। যেটা আমাদের ফেস দিবা আলগা আলগা যদি নেগেটিভ দেও তো এটাই নেগেটিভ হয়ে যাবে, তবে একটা একটু কম জ্বলবো, এটাই নেগেটিভ। লড়বড় করতেছে নাকি, বাউ করে দাও সুন্দর করে, একেবারে টাইট হই মারে টাই এটার মধ্যে না দে, ওই নিচেরটা দাও, হ্যাঁ হ্যাঁ, ও ইয়েটার সাথে মারো এটা, এই যে হ্যাঁ রডটার সাথে। সিরামিকের তার তো ফুলা মানে টাইনিয়া সিরিয়া লাগবে, সিরামিকের যে প্লেটটা। আর নাই রে তাই নাই, লাগা। হ্যাঁ হ্যাঁ রে, সব লুঙ্গি ড্রেসের লোক এরা। হ্যাঁ, লুঙ্গি ড্রেস রাইট করে লুঙ্গি ড্রেস দাও তোমরা। ও এই যে বাইরে আইছে দুইটা, বুঝছো, দুইটার মধ্যে দুইটা তার লাগাইবা আর লাগাই লাগাই চালাইবা, আর এই যে ডিজে পার্টি লুঙ্গি ড্রেস দিবা। কারণ নৌকার মধ্যে তো বাড়া সারা হইলে তো ডিজে ফাটিয়ে দে, এডিরও নাট নাই, মার তার দে বান দে। হ্যাঁ আছে, নাট আনলে লাগাই লই আউগা লাগাই দে। কারেন্টের বোর্ডটা না, কারণ বোর্ড তো সুন্দরী না, তা এই দুইটা তো ওই একটা আমাদের মার একটা আমাদের মারে, আরে মার হাতের খেলার সে বড় এটা তো আমাদের টেপ মার। কি ব্যাপার, এখন তো আর কারেন্ট মারে না, জেনারেটরের ফুল ইঞ্জিন বাড়াইছে এরপরে কারেন্ট আসে না। বিষয়টা হচ্ছে উস্তাদের মাইশিয়ার সাইতে ওই তারটা ঘুরাইতে হবে। যখন বলছিল প্লাস মাইনাস নাই, এই শয়তানে উল্টাপাল্টা করছে,
করার পরে এখন তারটা ঘুরাইলেই কারেন্ট আসবে। আবার খুলছে, খোলার পরে ওই যে দুইটা কার্বনের তার ডানেরটা বামে নিচে, বামেরটা ডানে নিচে, মানে আগেরটা পেছনে, এখন কারেন্ট আসছে। বেগুনি কালারের টার্মিনালের তারগুলি আসছে কয়েল থেকে, আর সবুজ কালারের চিহ্নিত কালারের তারগুলি আসছে ইয়া থেকে, আপনার কার্বন থেকে। তো এখানে তারা ভুল করেছে, মনে করেন লেফট আর রাইট, এখন এই সবুজের টার্মিনালটা চিহ্নিত আছে, একটাকে উল্টায় দেওয়া হয়েছে, তারপরেই কারেন্টটা চলে আসছে, মানে ডানেরটা বামে, বামেরটা ডানে। তো এই হচ্ছে ভিডিও। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করবেন, জানাবেন মূল্যবান মতামত। ধন্যবাদ সবাইকে। আমি সাইফুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি।